আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ এবং স্বাগতম। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি যে লিনাক্স কিভাবে আমার লেনোভো ল্যাপটপটির মধ্যে ইনস্টল করেছি। আহ, প্রথমে হচ্ছে আইএসও ফাইলটাকে ডাউনলোড করে পেনড্রাইভে বুট করে নিতে হবে। তো আশা করি এটা অনেকেই জানেন, তাই এটা দেখানো হয়নি। চেষ্টা করবো এটা একটা ভিডিও বানানোর জন্য। আর যদি কারো দরকার হয় আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন, আমি চেষ্টা করবো একটা টিউটোরিয়াল বানানোর জন্য তার জন্য। তো যখন রিস্টার্ট করলাম, বুট মেনুতে যাওয়ার জন্য যে নর্মাল ফিচার থাকে ডেল F12, ওইটা দিয়ে আমরা হচ্ছে বুট মোডে চলে যাব। সেখান থেকে ইউএসবি ড্রাইভ, যেটাতে হচ্ছে আমরা অলরেডি লিনাক্সটাকে বুট করে রেখেছি, সেটা নিয়ে নিব। তো এটাকে সিলেক্ট করার পরে হচ্ছে আমাদের নেক্সট যেটা আসবে উইন্ডোজ, সেখানে হচ্ছে আমরা নর্মালি উইন্ডোজ 10 যেভাবে করি সেভাবে স্টার্ট লিনাক্স মিন্ট এটা দিয়ে দিব, অথবা এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। জাস্ট এই ফিচারটা অনেকটা উইন্ডোজ 10 এর মতন। যাই হোক, উইন্ডোজ 10 এর কথা বলাতে মনে পড়লো যে কারণে আমি লিনাক্সে শিফট হচ্ছে। উইন্ডোজ 10 অক্টোবর 14 2025 থেকে সাপোর্ট অফ করে দিবে। তো সবসময় হচ্ছে আমার পিসির হার্ড ডিস্ক দুর্বল থাকার কারণে লেটেস্ট ভার্সন ব্যবহার করতে পারি না। তো আজ চিন্তা করলাম যে পিসি যেহেতু চেঞ্জ করতে পারবো না, অল্টারনেটিভ পিসি খুঁজে বের করি। তো যে কারণে খুঁজতে খুঁজতে হচ্ছে লিনাক্সটাকে পেয়ে গেলাম। আরও কিছু দেখেছিলাম, ক্রোমবুক দেখেছিলাম, ক্রোম ওএস বা গুগল ওএস যেটা, ওটা দেখেছি, বাট আমার কাছে লিনাক্সটাকে মনে হয়েছে বেশি হেল্পফুল। তো এখান থেকে আমরা লিনাক্স ইনস্টলের যে আইকনটা আছে ওটাতে ক্লিক করে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব। এরপরে হচ্ছে কিবোর্ডের লেআউটের যে ল্যাঙ্গুয়েজ সেটা আমরা সিলেক্ট করে নেব। তারপরে আমি হচ্ছে ওয়াইফাই কানেক্ট না করে ট্রাই করেছি, আমার একটু প্রবলেম হয়েছিল, পরে আবার ওয়াইফাই কানেক্ট করে আমি ট্রাই করেছি, তারপরে সহজই হয়ে গেছে। আমি চেয়েছিলাম যে হচ্ছে 10 আর হচ্ছে লিনাক্স একসাথে ইউজ করব, বাট কোনো একটা কারণে সেটা হয়নি, আমি পারিনি এটা আসলে ওইটা করতে। তো এখানে আমি যে প্রথমটাই সিলেক্ট করেছিলাম, আর যার ফলে হচ্ছে আমার পুরো হার্ড ডিস্ক ফরম্যাট হয়ে গেছে। হার্ড ডিস্কের কিছুই আমি পাই নাই, সবগুলো রিমুভ হয়ে জাস্ট একটা ট্যাব ছিল আমার, মানে একটা একটা ড্রাইভ বা একটা পার্টিশন ছিল। এখানে নর্মালি আমরা উইন্ডোজে যেভাবে ইউজার আইডি পাসওয়ার্ড দিই ওইভাবে এটা দিয়ে নিব। ভিডিওটা আপনারা টাইম খেয়াল করলে দেখবেন যে দীর্ঘ সময় ধরে আমি এটা করেছি, বাট যেই সব জায়গাতে লোডিং ছিল বা একটু সময় বেশি নিয়েছে ওগুলো আমি চেঞ্জ করে ভিডিওটাকে অনেক সংক্ষেপ করেছি, যাতে হচ্ছে ভিডিওটা বোরিং কম লাগে আর হচ্ছে আপনারা পজ করে ইনস্টল করতে পারেন। তো এখানে একটা বিষয় দেখেন যে কম্পিউটারের নাম এটা ওরা যেটা দিয়েছিল সেটা আমি চেঞ্জ করে দিয়েছি, কোনো ইস্যু হয় না, বাট পিকে ইউজার নেম, তো এখানে যখন আমি ক্যাপস লক দিয়ে হচ্ছে আমার নামটা লিখেছি, সেক্ষেত্রে হচ্ছে এটা একটা ইস্যু হয়েছে, এভাবে নেয়নি। তো সেক্ষেত্রে এখানে সবসময় স্মল লেটারই ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড এইখান থেকে এখন যেটা দেবেন এটা চাইলে পরে চেঞ্জ করে নিতে পারবেন। আমি আরেকটু বলে নেই, হচ্ছে আমি লিনাক্সে নতুন, এবারই প্রথম ইনস্টল করছি, আমি এক্সপার্ট বিষয়টা এরকম না। তো হচ্ছে একটা রেকর্ড রেখে দিচ্ছি, পরবর্তীতে আমার বা অন্য কারো ইনস্টল করার জন্য যেন সহজ হয়। তো আশা করতেছি, যেহেতু আমার জন্য এই জার্নিটা নতুন, আমি যা শিখবো এখানে টিউটোরিয়াল আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আমার যতটুকু কষ্ট হয়েছে বা যতটা সময় লেগেছে অন্য কারো এরকম সময় না লাগে। এখানে জাস্ট ওয়েট করতে হবে, বিশেষ কিছুই না, সিকোয়েন্স অটোমেটিক চেঞ্জ হবে। আপনারা সময় খেয়াল করলে দেখবেন যে আমি ভিডিওটাকে সর্বোচ্চ শর্ট করার চেষ্টা করেছি, যাতে খুব অল্প সময়ের মধ্যে পুরো ইনস্টলেশন প্রসেসটা আমি কভার করতে পারি। তো অলরেডি ডান। রিস্টার্ট দেওয়ার সময় হচ্ছে বুট মেনুটা আবার চলে আসছে। তো এখানে আমরা হচ্ছে উবুন্টুটা সিলেক্ট করে দেব, আমাদের উবুন্টু ইনস্টল হয়ে গেছে।
যদি এসএসডি দিই সেক্ষেত্রে এরকম আসবে যে কারণ এসএসডি থেকে ও আসলে পাচ্ছে না। তো নেক্সট যখন এটা করা হবে আপনার বুট মেনু থেকে আপনার ফার্স্ট বুটে হচ্ছে উবুন্টুটাকে সিলেক্ট করে দিলে এই অপশনটা বারবার আসবে না, আপনারা নর্মালি উইন্ডোজের মতন ব্যবহার করতে পারবেন। এখন দেখি ইন্টারফেসটা কেমন, সবার সাথে শেয়ার করি আমার অভিজ্ঞতা। আমার মনে হয় খারাপ হবে না, ভালোই হবে লিনাক্স ইউজ করাটা, কারণ হচ্ছে এটা একটা ওপেন সোর্স, কোনো কিছুই আপনাকে কিনতে হবে না, আর পর্যাপ্ত অল্টারনেটিভ আছে। জাস্ট একটা বিষয় যতটুকু জানলাম যে অল্টারনেটিভগুলো খুঁজে বের করতে হবে, সব অল্টারনেটিভ তো আর জানা থাকবে না। আর যেহেতু এটার ইউজার কম, আপনি সহজে কাউকে জিজ্ঞাসা করে ফিচার পাবেন এরকম না। তবে অনেক টিউটোরিয়াল আছে, অনেক অল্টারনেটিভ আছে, যেমন আপনার মাইক্রোসফট অফিস আমরা যেটা ব্যবহার করি, আমরা তো পেড ভার্সন খুব কম মানুষে ব্যবহার করতে পারি। তো এখানে হচ্ছে সম্পূর্ণ ফ্রি, কোনো কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না। এখানে অফিস ফিচার আছে, আর অলমোস্ট সব কাজে আমি যতটুকু ট্রাই করলাম যে সব কাজে করা যায়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা খুব লো কনফিগারেশন, পিসিতেও ভালো চলে। তো সেটাই ট্রাই করছি, যেহেতু আমার ল্যাপটপ যেটা আছে এটা উইন্ডোজ 10-এর জন্য ক্যাপাবল না, সরি উইন্ডোজ 11-এর জন্য ক্যাপাবল না। যদি উইন্ডোজ 11 রান করতো তাহলে হয়তো আমার লিনাক্স আসা হতো না। তো যাই হোক, নতুন একটা অপারেটিং সিস্টেমের সাথে জার্নি শুরু করলাম, যা কিছু জানতে পারি, শিখতে পারি, ইনশাআল্লাহ সবার সাথে শেয়ার করব। আর আপনাদের যদি কোনো আইডিয়া থাকে তাহলে আমার সাথে শেয়ার করেন, তাহলেও আমি উপকৃত হব, কারণ অলরেডি যারা ইউজ করেন তারা অনেক কিছু জানেন। তারা হেল্প করলে অনেকটা সহজ হবে আমাদের জন্য। আমি তো প্রথম ব্যবহার করছি, তো দেখা যাক পরবর্তী কি হয়। আসসালামু আলাইকুম।